সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে একটু একটু কম খুশি খুশি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ খুশি আছি। না, আপনাকে তো দেখে মানে শুরুতে যেটা দেখছি আপনাকে মনটা একটু খারাপ খারাপ নার্ভাস নার্ভাস মনে হচ্ছে। বিষয়টা কি? বিষয়টা এনে পরীক্ষা চলাকালীন তো মানুষ একটু চিন্তা থাকে, পরীক্ষার একটা টেনশন মাথার মধ্যে থাকে, একটু স্বাভাবিক হইতে পারে। তার মানে আপনিও পরীক্ষার জন্য মানে অনুপ্রস্তুত ছিলেন, এখন এসে প্রস্তুত নিয়েছেন নাকি আগে থেকে প্রস্তুত নিয়ে আসছেন? না, ইনশাল্লাহ আগ থেকে প্রস্তুত নিয়েছি। যত 12টা ক্লাস করছি আমি, প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ আমি দেখছি, মোতালা করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ তালা সাহায্য ইনশাল্লাহ পরীক্ষাতে ফাঁস করবে, এটাই আমার দৃঢ় কামনা। তারপরেও পরীক্ষা বলে একটা কথা ছিল যে পরীক্ষা মানে হচ্ছে চিন্তিত বিষয়, এবং কখন কি হয় তো বলা যায় না, কে পাস হবে আর কে ফেল হবে সেটা তো বলা যায় না, তাই তো? জি। আচ্ছা, যাই হোক, আপনি বিকে সার্ভিস ইন্টারন্যাশনালে দীর্ঘদিন ধরে আমরা দেখছি আপনি বিকে সার্ভিস ইন্টারন্যাশনালে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, এবং আপনাকে যখনই অফিসে আসি আপনাকে দেখি এবং অনেক ব্যস্ত থাকেন। তো এই বিষয়ে আপনি একটু বলবেন যে এই দীর্ঘ পথ ছালায় আপনার বিকে সার্ভিস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনি কি পেয়েছেন, আর আপনি বিকে সার্ভিস ইন্টারন্যাশনালে থেকে মানুষের কতটুকু খেদমত করতে পেরেছেন, এবং আহ, জাতি জাতি আপনার কাছ থেকে কি পেয়েছে যদি একটু বলতেন। বিকে সার্ভিস ইন্টারন্যাশনাল থেকে আমি এটা পাইছি যে একজন মানুষের সাধারণত জিন পরিদেয়দত্ত খবিজখানা আছে যে সমস্যাগুলো হয়ে থাকে, এবং মানুষের পক্ষ থেকে শত্রুর হিংসুকের পক্ষ থেকে যে সমস্যাগুলো হয়ে থাকে, জাদু বান্টনা এবং আপস বিচ্ছেদ বিভিন্ন যাই ঝামেলাগুলো হয়ে থাকে, এগুলা মানুষের কোরআনের দৃষ্টিতে কীভাবে সমাধান করা যায়, এটাই আমি ইনশাল্লাহ বিকে সার্ভিস থেকে পেয়েছি। এবং আমি এখানে কর্মরত অবস্থা আছি অফিস সহকারী হিসাবে। এবং কি ইনশাল্লাহ আমরা যত রোগীর চিকিৎসা আমরা ইনশাল্লাহ দিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে আমরা নিজেরও আল্লাহর প্রতি ভরসা রাখি, বিশ্বাস রাখি, এবং রুগীদেরকে এটা বলি যে ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো গায়ের জন্য যে আমরা আপনার সমস্যা সমাধান করে দেব। আমরা উসিলা হিসাবে কোরআনের তদবির আমরা দিতেছি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে শেফা দান করবেন। আলহামদুলিল্লাহ রোগীরা আলহামদুলিল্লাহ আমাদের তদবির নিয়ে খুশি আছে, অনেকে আলহামদুলিল্লাহ উপকার পেয়েছে। উপকার পাই উনি নিজে আসতেছে, আবার উনি আরও রোগী নিয়ে আসতেছেন। মাশাল্লাহ। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব আপনাকে। আপনি তো এখানে কাজ করেন, আপনার কাজ জানা আছে, তাহলে আপনি প্রশিক্ষণ কেন করলেন? যদি একটু বলতেন এই বিষয়ে। প্রশিক্ষণ করছি যে ছোট্ট একটা বাক্য আছে যে আসলে শিক্ষার কোনো বয়স নেই। তাই আমরা আলহামদুলিল্লাহ আমরা এর আগেও অনেক ক্লাস করেছি এবং আমাদেরকে হুজুর সার্টিফিকেট দিয়েছে, ওই সার্টিফিকেট আমাদের কাছে আছে। এরপরে যেহেতু আমি অফিসের ভিতরে আছি, আমার এই সময়টা আমি যদি ক্লাস না হতো তারপর আমি এখানে অফিসে সময়টা ব্যয় করতাম। তো আমি চিন্তা করলাম অফিসে যেহেতু আসি, তাহলে আমার আরও অভিজ্ঞতার জন্য, আরও দক্ষ হওয়ার জন্য আমি ক্লাসের মধ্যে অংশগ্রহণ করছি। মাশাল্লাহ। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে আমরা অনেকের কাছে আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যে আসলে তদবির অনেকে বিশ্বাস করে না, এবং অনেকে এটা নিয়ে মতভেদ আছে। সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে মূল আমাদের এখানে কার্যক্রমগুলো কিভাবে হচ্ছে, বা আপনার এই জায়গায় কার্যক্রমগুলো কিভাবে হচ্ছে, যে এটাকে আসলে আহ, জাতিদেরকে আমরা কি বিভ্রান্ত করতেছি, নাকি আসলে আমাদের কাছ থেকে ওনারা উপকৃত পাচ্ছেন। আর যারা তদবির বিশ্বাস করে না বা এটাকে ভিন্ন চোখে দেখে তাদের বিষয়ে একটু বলবেন। যারা যারা এই তদ্বির জগৎটাকে মানে ভিন্ন চোখে দেখে, এরা এটাকে বিশ্বাস করে না বা ঘৃণা করে, এটা মূল কারণ হচ্ছে হয়তো অনেকে এই কাজগুলো করে না, তো নিজেও করে না, বা আরেকজন একটা সমস্যার মধ্যে পড়ছে তার সমাধান বেরও করে দেয় না। সে নিজে তো করে না ঠিক আছে, কিন্তু সে একটা সমস্যার মধ্যে পড়ছে। যেমন কোরআন শরীফের মধ্যে আছে মিনাল জিন্নাতি অন্নাস, যে মানুষের পক্ষ থেকেও শত্রু ক্ষতি করে এবং জিনদের পক্ষ থেকে ক্ষতি করে। আর জিনদের আছে, এটা বাস্তবে কোরআনের মধ্যে আছে। তো এ কারণে জিনের সমস্যা হইতে পারে, জিন বউ দেওয়া দত্ত খবিজ খানা সেগুলো সমস্যা হইতে পারে। এখন যে সকল ওলামায়ে কেরাম, যে সকল মসজিদ ইমাম সাহেবরা হয়তো দেখেছে নিজেরাই কাজগুলো করে না, অনেকে করে না নিজেরা ভয়ে করে না, ডরে ভয় করে না যে আমি করলে হয়তো আমার ফ্যামিলির ডিস্টার্ব করবো বা আমার বাচ্চা কাচ্চাকে ডিস্টার্ব করবো, এই ভয় অনেকে করে না। আবার অনেকে আছে না আমি নিয়ে স্বাভাবিকভাবে এগুলো আমি করি না। আসলে কি এটা কাজ করার কারণে কি ফ্যামিলিতে কোনো সমস্যা হয়, বা আপনার এই পর্যন্ত কোনো কিছু হয়েছে যদি একটু বলতেন। আসলে এই কাজ করার জন্য এই কাজ করলে যে নিজের ফ্যামিলি ক্ষতি হবে, এটা একটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আবার এটা এরকমও হতে পারে যে ড্রাইভিং করলে মানুষ অ্যাক্সিডেন্ট হয়,
অনেক ড্রাইভার মারা যায়, অনেক পেসেঞ্জার মারা যায়, তাই বিধি কি মানুষকে ড্রাইভিং শিখে কি বন্ধ করে দেয়? বন্ধ করে না। আবার পেসেঞ্জারও গাড়িতে উঠা বন্ধ করে না। এটা স্বাভাবিক হইতে পারে। আরেকটা উদাহরণ হতে পারে, যেমন আপনি যখন আতরের দোকানে যাবেন, আতর বিক্রেতার সাথে বসবেন, যদি আপনি আতরটা গায়ে নাই লাগান, তারপরও তার ফাঁসে থাকাতে কিছু ঘ্রাণ আপনার কাছে আসতেই পারে, স্বাভাবিক। তো এই কারণে যদি আমি যদি সর্বক্ষণ যদি আমি আমলের উপর থাকি, ইনশাল্লাহ আমি যদি সকাল বিকেল রুকিয়া করি, এবং সকাল বিকেল আমাদের বিকে সার্ভিসে যে আবে হায়াতটা আছে, এবং আমাদের জাইতুনে বারাকা আছে, নূরে বারাকা আছে, এবং আরও বিভিন্ন প্রোডাক্টগুলো আছে, এগুলো যদি ইনশাল্লাহ আমরা সকাল বিকাল ব্যবহার করি এবং নিজের আমল করি, তাহলে আলহামদুলিল্লাহ এটাতে আর কোনো ক্ষতি হবে না। ইনশাল্লাহ আমরা জাতির উপকারের জন্য, আমরা জাতির সেবা দেওয়ার জন্য আমরা আমাদের ইনশাল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা এটাই। আমাদের কার্যক্রম চালিয়ে যাব। জি ইনশাল্লাহ। ধন্যবাদ হোসেন ভাইকে, আপনি অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।